হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা ইউনিট 10 এর লেসন 1 নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওর শেষে তোমাদের এই পার্টে আর কোনো প্রবলেম থাকবে না। তো চলো শুরু করি। পার্টের নাম হলো দ্য ক্রো অ্যান্ড দ্য জার, মানে কাক এবং কলসি। এ লুক এট দ্য পিকচার্স, মানে ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ? ইট ইজ এ হট সামার ডে, এটা হলো একটা গরমের দিন। এ ক্রো সিটিং, ক্রো ইজ সিটিং অন এ ব্রাঞ্চ অব এ ট্রি, মানে একটা কাক একটা গাছের ডালে বসেছিল। ইট ইজ টায়ার্ড অ্যান্ড থার্স্টি, মানে এটা অনেক ক্লান্ত এবং তৃষ্ণার্ত। ইট ফ্লাইস হেয়ার অ্যান্ড দেয়ার, এটা উড়ে এখানে এবং ওইখানে। ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটা কি করছিল? পানি খুঁজছিল। তারপরে দ্য ক্রো সাডেনলি সিস এ জার, মানে কাকটি হঠাৎ একটা কলসি দেখলো। কি দেখলো? কলসি দেখলো। ইট ইজ আন্ডার এ নিয়ার বাই ট্রি, মানে এইটা একটা গাছের নিচে এবং গাছের পাশে। দ্য ক্রো ফ্লাইস টু ইট কুইকলি, মানে কাকটি উড়ে গেল, দ্রুততার সাথে উড়ে গেল। তারপরে দ্য ক্রো ফ্লাইস ডাউন টু ইট এট লাস্ট, মানে কাকটি ওইখানে গিয়ে বসলো। তারপরে দ্য ক্রো সিটস অন দ্য ইজ অফ দ্য জার, কাকটি নেমে কই বসলো? এই যে কলসির কিনারায়, কলসির কিনারায়। ইট লুকস ইনসাইড, এটা ভিতরে তাকালো। দ্য জার, মানে এইটা, মানে কাকটি কলসির ভিতরে তাকালো। দ্য ওয়াটার ইজ এট দ্য বটম অফ ইট, মানে এই যে কলসিতে পানি ছিল একদম নিচে। দ্য ক্রো লুকস অ্যারাউন্ড, মানে কাকটি চারপাশে তাকালো। ইট সিস সাম পেবলস, মানে এটা কিছু নুড়ি পাথর দেখলো। নিয়ার দ্য জার, মানে এই কলসির কাছাকাছি কিছু নুড়ি পাথর দেখলো। দ্য ক্রো পিকস আপ দ্য পেবল ওয়ান বাই ওয়ান, মানে কাকটি একটা একটা করে নুড়ি পাথর কুড়ালো। উইথ ইটস বিক, মানে তার কি দিয়ে? ঠোঁট দিয়ে। দেন ইট ড্রপস দেম ইনটু দ্য জার, তারপরে সে ওইগুলো কই ফেললো? কলসির মধ্যে। দ্য ওয়াটার রাইজ টু দ্য ব্রিম অফ দ্য জার, মানে তারপরে পানি কি করলো? আস্তে আস্তে উপরে উঠে আসলো। দ্য ক্রো ডিংস দ্য ওয়াটার, তারপরে কাকটি কি করলো? পানি পান করলো। দেন ইট ফ্লাইস অ্যাওয়ে হ্যাপিলি, তারপর পাখিটি আনন্দের সাথে উড়ে গেল। মোরাল অফ দ্য স্টোরি, মানে গল্পের সারমর্ম। ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। বি ওয়ার্ক ইন গ্রুপস, মানে দলে কাজ করো। এন্ড, এবং ডিসকাস হোয়াট ইজ হ্যাপেনিং
ইন দ্য পিকচার মানে আলোচনা করো এই ছবিগুলোতে কি হচ্ছে। সি লিসেন টু দ্য স্টোরি মানে এই যে গল্পটি শুনো। এন্ড এবং রিপিট দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পুনরাবৃত্তি করো আফটার টিচার তোমার শিক্ষকের পরে। সেকশন ডি লুক লিসেন অ্যান্ড রিড ওয়ান সেন্টেন্স ইচ বাই টার্ন মানে তাকাও শুনো এবং প্রত্যেকটি সেন্টেন্স পালাক্রমে পড়ো। সেকশন ই গ্রুপ ওয়ার্ক মানে দলীয় কাজ। রিড ইন্ডিভিজুয়ালি দ্য স্টোরি ইজ অ্যাবোভ মানে এই যে স্টোরিটি স্বতন্ত্রভাবে পড়ো। আন্ডারলাইন্স দ্য ডিফিকাল্ট ওয়ার্ড মানে এই যে কঠিন শব্দগুলি আছে ওইগুলা কি করো চিহ্নিত করো। কঠিন শব্দগুলো যেগুলো আছে ওইগুলা চিহ্নিত করো। ডিসকাস উইথ ইয়োর পার্টনার অ্যান্ড মানে তোমার সহপাঠীর সাথে ওইটা আলোচনা করো। অ্যান্ড এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিংস ইন দ্য সেন্টেন্সেস এবং এইগুলার প্রত্যেকটা লাইনের অর্থ বোঝার চেষ্টা করো। ইফ নন অব ইউ নো দ্য মিনিং যদি তুমি এইগুলার অর্থ না জানো আস্ক ইয়োর টিচার মানে তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো। ও সরি এইগুলা কি দেখা যায় নাই? আচ্ছা আবার বলতেছি। ডিসকাস আন্ডারলাইন দ্য ডিফিকাল্ট ওয়ার্ডস মানে এই যে বিভিন্ন কঠিন শব্দ আছে ওইগুলা কি করো আন্ডারলাইন বা চিহ্নিত করো। তারপরে ডিসকাস উইথ ইয়োর পার্টনার মানে তোমার সহপাঠীর সাথে আলোচনা করো। এন্ড এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিংস ইন দ্য সেন্টেন্সেস মানে এই সব প্রত্যেকটা বাক্য অর্থ বোঝার চেষ্টা করো। ইফ নন অব ইউ নো যদি তুমি এগুলা না জানো দ্য মিনিং আস্ক ইয়োর টিচার যদি তুমি এইগুলার অর্থ না জানো তাহলে তোমার শিক্ষককে জিজ্ঞাসা করো। তো বন্ধুরা তোমরা যা এখনো সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।